আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন যে মসজিদটির পাশে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে নুনগোলা মসজিদ। অনেকে এই মসজিদটাকে লবণগোলা মসজিদ নামেও ডাকে। এই মসজিদ সম্পর্কে অনেক কিছুই মতবাদ রয়েছে। যেমন একটি মতবাদ রয়েছে যে মসজিদটি সম্ভবত যিনি নির্মাণ করেছেন বা এখানে লবণের একটা বিজনেস ছিল বা বণিকরা ছিলেন, যেহেতু এর পাশে হয়তো নুনগোলা দিঘি রয়েছে, সেই নাম অনুসারে হয়তো এই মসজিদটির নাম নুনগোলা মসজিদ নামে নামকরণ করা হয়েছে। তো মসজিদ সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, 15 শতকে নির্মিত এই মসজিদটি সুলতানি আমলের একটি মসজিদ, বারোবাজারে অবস্থিত। মসজিদটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে, মসজিদটির প্রবেশদ্বার রয়েছে 3টি। কেন্দ্রীয় প্রবেশদ্বারটি বেশ বড়, মানে মাঝের প্রবেশদ্বারটি বেশ বড় এবং দুই পাশে দুইটা আরও ছোট প্রবেশদ্বার রয়েছে। বর্তমানে দুটো বন্ধ রয়েছে। মসজিদে প্রবেশ করার পরেই মেহরাবগুলো দেখতে পাওয়া যায় পশ্চিম দেওয়ালে। 3টি মেহরাব রয়েছে, মাঝখানের মেহরাবটি বেশ বড় এবং অর্ধবৃত্তাকার। দুই পাশে দুটো আরও মেহরাব রয়েছে যেগুলো অপেক্ষাকৃত ছোট। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি বেশ চমৎকার। এর নির্মাণশৈলী, স্থাপত্যশৈলী এবং কারুকাজ সত্যি অসাধারণ, যে কাউকে মুগ্ধ করবে। তো আপনারা বারোবাজারে ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখতে আসলে অবশ্যই মসজিদটি দেখতে আসতে পারেন। মসজিদটি আসলে খুব সুন্দর। বেশ খানিকটা দূরে বারোবাজার থেকে, হেঁটে আসলে 15-20 মিনিট লাগবে, বা অটোতে আসলে 5-7 মিনিট লাগবে, ভাড়া নেবে 10-15 টাকা। তো এই তো মসজিদটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং চমৎকার লাগলো দেখে। আমি এখন আপনাদেরকে মসজিদে কিছু স্থাপত্যশৈলী, নির্মাণশৈলীগুলো আপনাদেরকে দেখাই, চলুন দেখে নিই।